মুভিং অ্যাভারেজ বেসড বা টেকনিক্যাল বেসড সিগন্যাল তখনই কার্যকর হবে যদি সেই শেয়ারের ভলিউম থাকে, মার্কেট ক্যাপ বেশি থাকে এবং বেশি এফআইআই ডিআইআই হোল্ডিং থাকে। ফার্স্ট অফ অল, কখনো সেই শেয়ারে ইনভেস্ট করবেন না যেই শেয়ার 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে এবং পার্মানেন্টলি রয়েছে। যদি আপনি ফান্ডামেন্টালি খুবই বুলিশ হন, ফান্ডামেন্টাল নিয়ে খুবই কনফিডেন্ট থাকেন, স্টিল অ্যাটলিস্ট ওয়েট করুন যে 50 ডেজ মুভিং অ্যাভারেজকে যেন ক্রস করে। আর যদি কোনো শেয়ার দীর্ঘদিন ধরে 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে থাকে তো তাহলে সবার আগে সে সেইটাকে ক্রস করে স্টেবিলাইজ হয়ে কনসলিডেট করবে বিফোর এনি বিগার র্যালি। সেকেন্ড, আপনারা ইএমএ মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজও ইউজ করতে পারেন ফর ফাস্টার সিগন্যাল। থার্ড, যদি আপনি 1 বছর 2 বছরের জন্য ইনভেস্টমেন্ট করে থাকেন তো তাহলে যদি কোনো শেয়ারের প্রাইস যতক্ষণ 200 ডেজ মুভিং অ্যাভারেজের ওপরে আছে ততক্ষণ মোটামুটি ঠিকঠাক আছে, প্রোভাইডেড ফান্ডামেন্টালস আর অল রাইট। আরও বেটার হয় যদি সেই শেয়ার 50 ডেজ মুভিং অ্যাভারেজও ওপরে থাকে। ফোর্থ, যদি কোনো শেয়ার 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে বহুদিন ধরে থাকে তো তাহলে সেটা ফার্স্ট একটা ওয়ার্নিং সিগন্যাল এবং এর সাথে যদি ফান্ডামেন্টালও খারাপ হতে থাকে তো তাহলে কিন্তু সেটা সেলের জন্য এক্সিট সিগন্যাল হিসাবে আপনারা ইউজ করতে পারেন। ফিফথ, অনেক পোর্টফোলিও শেয়ার আপনারা দেখতে পারবেন যে যেখানে আপনি বুঝতে পারছেন না খারাপটা কি, আপনার হিসাবে খুব সস্তা বা আপনার হিসাবে ফান্ডামেন্টাল খুব ভালো কিন্তু কোনোভাবেই শেয়ারটা ওপরে যাচ্ছে না, কিছু হচ্ছে না। সেই শেয়ারে দেখবেন যে 200 ডেজ মুভিং অ্যাভারেজের ওপরে আছে না নিচে আছে। যদি 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে থাকে তো তাহলে বেটার সেই শেয়ার থেকে বেরিয়ে আসা। তার কারণ কিছু না কিছু মার্কেটের এফআইআই ডিআইআইরা জানে যেটা কিনা আপনি জানেন না, তো তাই তাদের থেকে অ্যাক্ট নিন। আর যদি সেই শেয়ার মানে খুব তাড়াতাড়ি 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে ব্রেক করতে থাকে, আস্তে আস্তে 200 ডেজ মুভিং অ্যাভারেজেরও নিচে যেতে থাকে, তাহলে সেই শেয়ার থেকে বেরিয়ে আসুন, ইরেসপেক্টিভ অফ আপনার প্রফিট বা ইরেসপেক্টিভ অফ আপনার লস। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হয়, যখন মানুষের লস থাকে সেই লস শেয়ারও দীর্ঘদিন ধরে থাকতে যদি দেখেন সেটা 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে ব্রেক করে গেছে, মানে ওই আশা নিয়ে বসে থাকবেন না। ওই আশা নিয়ে বসে থাকলে ম্যাক্সিমাম আপনার লস কিন্তু আরও বাড়িয়ে দেয়। ডিটেল কনসেপ্ট, কখন সেল করবেন, কখন বাই করবেন, কি করবেন না, তার জন্য আমাদের ডিটেল ভিডিও আপনারা রিলেটেড ভিডিও সেকশনে পেয়ে যাবেন, সেটা দেখে নিতে পারেন।